মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম্য, শিয়ালের হানায় গুরুতর জখম 13 জন, আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছে এলাকাবাসী। প্রশ্নের মুখে বন দপ্তরের ভূমিকা, ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাত। সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। গাছ মাফিয়াদের দৌরাত্ম্যে বন ধ্বংস হচ্ছে, তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে অভিযোগ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিককালে গ্রামে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল। বিভিন্ন সময় অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে, তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ। এদিন এলাকার অনেকেই জমিতে চাষ করছিল, সেই সময় শিয়াল হানা দেয়। 13 জন ভয়ানকভাবে জখম হয়েছে, কারোর চোখে, কারোর মুখে, কারোর মাথায় ক্ষতবিক্ষত করে শিয়াল। তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। ইতিপূর্বে বিধানসভা এলাকা জুড়ে শিয়ালের উৎপাত বৃদ্ধি নিয়ে বিধানসভায় তলব করেছিলেন মন্ত্রী। এদিন তিনি জানান, বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য, সেখান থেকে শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নের মুখে পড়ছে বন দপ্তরের ভূমিকা। যদিও বিজেপির অভিযোগ, যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, শিয়াল যাবে কোথায়? সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিভিন্ন জায়গাতে শিয়ালের তাণ্ডব দেখা গিয়েছিল। বাস্তবে দেখা গিয়েছিল শিয়ালের তাণ্ডব বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন মানুষকে কামড় দিয়েছে। তার ফলে আমাদের যে মন্ত্রী আছেন তাজমুল হোসেন সাহেব, উনি বিধানসভাতে এটাকে নিয়ে আওয়াজও তুলেছিলেন, নাকি আমাদের হরিশ্চন্দ্রপুরে শিয়ালের তাণ্ডব বেড়েছে। এক তো হচ্ছে যে বর্তমানে যে গাছপালার উপর যে তাণ্ডব চলছে, গাছপালার মাফিয়াদের যেভাবে গাছপালা কেটে বেড়াচ্ছে, তাদের স্বাভাবিক শিয়ালরা তো নিজে তাণ্ডব বাড়াবে। কিন্তু সেই সময় তিনি বিধানসভাতে কথাটা তুলে থেকে গেলেন, তারপর আর কিন্তু এর কোনো প্রতিকার হলো না। এর কী করে প্রতিকারটা করতে হবে, যে মানুষ, সাধারণ মানুষ যে সুস্থভাবে বাঁচতে হবে, রাত্রেবেলা চলাচল করতে পারবে, সেই প্রতিকার কিন্তু উনি করলেন না। উনি খালি বিধানসভাতে কথাটা তুলেই থেকে গেলেন। আবার সেই তাণ্ডবটা পুনরাবৃত্তি শুরু করেছে শিয়ালরা। তো স্বাভাবিক কথা, এখানটায় বন দপ্তর কী করছে, প্রশাসন কী করছে? এই যে যেভাবে গাছপালা একের পর এক, গাছপালার যারা মাফিয়ারা আছে তারা একের পর এক বিনা অনুমতিতে গাছ কেটে বেড়াচ্ছেন, তারা কোনো প্রশাসনিকভাবে অনুমতি নিচ্ছেন না। একটি গাছ কাটতে গেলে 2টি গাছ লাগাতে হবে, স্বাভাবিক কাজ। গাছ তো মানুষ কাটছেই, নিয়ম অনুসারে গাছ কেটে যদি একটি গাছ কাটার পরে 2টো গাছ যদি লাগানো তাহলে পরে গাছ কাটতেই পারে। কিন্তু এখানে যারা গাছপালার যারা মাফিয়া, তারা কোনো অনুমতি না নিয়ে গাছপালা কাটছেন বলে শিয়ালের তাণ্ডবটা বাড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু এখন যখন আবার পুনরায় যখন শিয়ালের তাণ্ডবটা বেড়েছে, তখন উনি বনমন্ত্রীর সাথে উনি বৈঠক করবেন আমাদের জমিতে ছিলাম, ধান কাটছিলাম। আমি ধানের জমিতে ধান কাটছিলাম 2 ছেলেকে নিয়ে। তো একটা ছাগল ধরতে এসেছিল শিয়ালে ধরতে এসে আমাকে হাঁকাতে যে মানে কি যে ছেলেকে আক্রমণ করেছে, ওর আঙুল ধরে নিয়েছিল। আমি ও তাড়াহুড়া করে আমি ওকে বাঁচাতে যে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে। যে ও তো আমাকে বাঁচিয়ে আমাকে অন্য সব ছিল, আরও সব এসেছিল, শিয়ালকে মানে মেরে মানে আমি আক্রান্ত হয়ে মানে আমি চলে গেলাম হসপিটাল। শিয়ালের কি খুব বারবারান্ত নাকি এলাকায়? শিয়াল আছে, শিয়াল আক্রমণ করে, খুব ঘোরাফেরা করে শিয়াল আমাদের ওখানে। প্রচুর শিয়াল না? প্রচুর শিয়াল আছে আমাদের বাড়ির পাশে, ওখানে গ্রামের স্কুল কাছে, ওখানে বসে। বলছি, বন দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি? না না কোনো ব্যবস্থা নেয়নি? না, আচ্ছা, শিয়ালটা ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত। মন্ত্রী সাহেব শুনে খবর শুনে গেছিলো, তারপরে বাড়ি গেছে, আমাদের বাড়ি গেছিলো, আমার সাথে দেখে বাড়ি দেখে এসেছে। আচ্ছা, প্রত্যেকের বাড়িতে আজকে সাহায্য উঠিয়ে দিল, আপনাদেরকে সাহায্য দিল? হ্যাঁ, বললো কি ব্লক আসতে হবে, আমরা ব্লক এসে কিছু সাহায্য দিল। এইগুলো বলছি, আমরা জানাচ্ছি যে কি ব্যাপার, কি উপায় করতে হবে, কিন্তু আমরা একটা বিদ্যুৎ আলোচনা করেছি, বলছি আমরা যে ভাই একটা ব্যবস্থা করবো, এ কথাই বলে এসছে। থাকার খুব অসম্ভব হয়েছে, কঠিন। কোন গ্রাম আপনাদের? আমাদের বাড়ি কাননপাড়া পড়ছে। কাননপাড়া? বলছি, কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা পঞ্চায়েত হলে মুসলমান না? হ্যাঁ হ্যাঁ, আমার নাম মুখতাসুর রহমান। বাড়ি কোথায়? বাড়ি কাননপাড়া। মাঠে ঘাস কাটতে গেছিলাম, শিয়ালটা আমার পানি দিয়ে গেছিলো, আমাকে দাঁড়িয়ে গেছে, আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে। তারপর আমি পিছিয়ে হচ্ছি, তো ওই আরও আক্রমণ করতে আসছে আমার কাছে। এখন ছোটো হেঁচে ছিল, আমাকে যখন আক্রমণ করতে তখন কি ছাড়বো, ওকে আক্রমণ করতে গেছি, একবার লেগেছে পায়ে, আগার পায়ে। আবার যখন ওর বিষে যখন ফের মারতে যাচ্ছিলাম, আমার বুদ্ধে এসে ফের চোখে ধরে, মানে চোখটা খবলে ধরে দিয়েছে? আচ্ছা, খুবই উৎপাত গ্রামে? গ্রামে খুবই উৎপাত না, একসঙ্গে না, ওই 3টা 4টা 5টা হয়তো কোনো জায়গায় খাজ মেঝে থাকে বাঁধা, দেখলে শিয়াল, কিন্তু ওগুলো শিয়াল না, ওগুলো অন্য জায়গা।
শিয়াল থাকলে তো 2 কিলোমিটার দূরে পালাবে, ওটা শিয়াল না। তাহলে এটাকে কি কি বলবে তাহলে মানে? এটা যেগুলো জঙ্গলে পোষ পাখি গেলা থাকে ওগুলো ঠিক আছে, পাগলা হয়ে গেছে শিয়াল। ধরার চেষ্টা করতে হবে, আবার অনেক লোক মরে যেতে পারে আগামী দিনে, এর এগুলো কোনো ব্যবস্থা না নিলে লোক মারা যেতে পারে। ছোট ছোট বাচ্চা গেলা আমার ওটা রয়েছে বাড়ি পানিতে, শিয়ালে কানে ঠেলে পালিয়ে যেতে পারে। বলছি মন্ত্রী গেছিল বাড়িতে আপনার? গেছিল। মন্ত্রীকে জানালেন না? জানালছিলাম, কিন্তু এখন মন্ত্রী জানে এখন কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে। আব্দুল রহিম। এর আগে আপনাকে বিধানসভাতে আপনাকে বলতে দেখা গেছিল শিয়ালের ব্যবস্থা করা হবে, দাবি জানিয়েছিলেন আপনি। তো এখন আবার শিয়ালের বারবারান্ত বেড়েছে, মানুষ আক্রান্ত হচ্ছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে আমাদের ফরেস্ট, জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে, সেই ফরেস্টের বিরাট একটা ফরেস্টের বাগান আছে, সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে। এখন ঠান্ডার দিনে শিয়ালের উপদ্রবটা বেশি। এই শিয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম, গত 2 বছর আগে বলেছিলাম, সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল। তারপরে 1 বছর খুব বন্ধ ছিল। আমাদের এখন এই 3 দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম, সেই গ্রামে 13 জনকে একটা শিয়াল কেটেছিল। আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম, বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই, আপনাদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব, এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন। আমি গিয়ে আশ্বাস দিয়েছি। আগামীতে আমাদের মন্ত্রী, নূতন মন্ত্রী বীরবাহা হাসদা আছে, আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি, ডিএফওকে জানিয়েছি, যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি। সত্যি তিনি ব্যবস্থা করেছেন, শিয়ালটাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে বাগানে এই ফরেস্টে নিয়ে চলে গেছে। তো যাই হোক, ডিএফওকে আর একবার বলছি, আমাদের মন্ত্রী বীরবাহা হাসদা আছে, বীরবাহা হাসদার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এখানে আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের ব্লক থেকে কিছু সামগ্রিক জিনিস দেওয়া, আচ্ছা, 13 জনকে আমরা দিয়েছি, পরিবারকে সবাইকে তুলে দিলেন? সবাইকে দিলাম। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি আছেন, উনার কথা মতো আমরা দিয়েছি, এবং একটা বাড়ি আগুনে পুড়ে গেছিল, তাকেও দেওয়ার ব্যবস্থা। বলছি এই যে শিয়ালদের বারবারান্ত, বিধানসভায় কি আবার তুলবেন এই বিষয়টা নিয়ে? আমি বীরবাহা হাসদার সাথে কথা বলি। আচ্ছা।